জোর জবরদস্তি সিকুয়েল বানালে না এই হয়, ওয়ার 2। তাও আবার ডিরেক্টর নিয়েছে আয়ান মুখার্জিকে, যে ওয়ার বানিয়েছে তাকে দে, না তাদের সাথে ঝামেলা করে এখন আয়ান মুখার্জিকে দিয়েছে। তো আওয়ান জাওয়ান নামটা শুনে আমার মনে হয়েছিল এ তো গায়া আওয়ান জাওয়ান, এ ভি আয়েগা জায়েগা। তো সেরকমই গানটা দেখলাম, মানে এত থার্ড ক্লাস গান, মানে এইসব গানের জন্যই বলিউড পুরো শেষ আর কি। মানে ওয়ার মানে ঠিক আছে, একটা সুন্দর লোকেশন থাকবে, সেই লোকেশন গুলো দেখলাম ভিএফএক্স দিয়ে তৈরি করা, আর হিরোইন যে থাকবে তাকে একটু ওইসব করাবে আর কি। তো এখানেও সেটা বাদ জানি, কে রাজবানিকে দিয়ে সেটা করিয়েছে। এবং ঋত্বিকের ডান্স কোথায়, কোথায় নেচেছে? ঋত্বিক যা নেচেছে ওর থেকে ভালো ডান্স আমি করে দেখাতে পারবো। ঋত্বিক এখানে যা নাচ করেছে ওয়ারে, ঘুঙরু টুট গে, আর এখানে এই আওয়ান জাওয়ান, আকাশ পাতাল। ওয়ার 2 বানানোর কোনো দরকারই ছিল না, বানালেও সিদ্ধার্থকে নিয়ে, তাকে নিয়ে বানানো উচিত ছিল, যে মেইন ডিরেক্টর ছিল, তার ভিশন আলাদা ছিল। আর এটা যখন টিজার এসেছিল সেখানে তো কি বলবো, ঋত্বিক আর এনটিআর জুনিয়রের এ দেখে তো আমি মানে কি বলবো আর কি। আর বলছি কি, ব্রহ্মাস্ত্র বানিয়েছে দেখে দিয়ে দিল যে বড় স্কেল এ করতে পারবে। ব্রহ্মাস্ত্র কি সেই লেভেলেরও ভালো সিনেমা? সেটা কিন্তু ভাবে দেখার আছে। আয়ন মুখার্জি আমার মনে হয় নেক্সট ডোর বয় টাইপের যে গল্পগুলো হয় না, সেই গল্প ভালো এক্সিকিউট করতে পারে। বড় স্কেলকে আয়ন মুখার্জি যায় না, তার সাথে যায় না কেন দিল? ও কেন দিল YRF মুখার্জি? আচ্ছা, লিঙ্ক পেলাম একটা, এই কারণে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কিছু বলারই নেই। আমি যেমন গানটা দেখলাম থার্ড ক্লাস কম্পোজিশন প্রীতমের, মানে কদিন আগে মেট্রো শুনলাম আর এটা শুনলাম, একই লোকের কি করে হয় আমি জানি না। কোনটা আসল প্রীতম, ওটা আসল প্রীতম ছিল নাকি এটা আসল প্রীতম? আর অরিজিৎ সিং, নিকিতা গান্ধী, অরিজিৎ সিং মানে কি বলবো, কেন রাজি হয় আমি জানি না। অরিজিৎ সিং বলে তাও একটুটাও ঠিকঠাক, ভয়েসটা ঠিক ছিল বলে শোনা গেছে, নাহলে একবারও গোটা আমি কমপ্লিট করতে পারতাম না। যা পেরেছে দেখিয়ে গেছে, কোনো কোরিওগ্রাফি নেই, দুজনের মধ্যে কোনো কেমিস্ট্রি নেই, নাথিং, জিরো। ঠিক আছে, এবং কেরাতিনের ক্যারেক্টার আমরা বুঝতে পারছি এই ঋত্বিকের সাথে মিশতে এসছে, কারো হয়ে কাজ করতে এসছে। এটা কোনো স্পয়লার বলছি না, এটা ট্রেলার দেখেও আমরা বুঝতে পেরেছি। ও ট্রেলার, ওটা ট্রেলার হয়েছে, আমি ট্রেলার রিভিউ করেছি, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো। ট্রেলারও জঘন্য হয়েছে, ভয়েস ওভার দিয়ে ম্যাক্সিমাম এ করা হয়েছে, একটা আলাদা এ আসছে, ওই আসছে। আর একটা ট্রেলারে খালি ঋত্বিক আর এনটিআর জুনিয়র মারামারি করছে, যখন আসছে মারামারি করছে। কি বলবো কি বলবো, এটা ট্রেলার কাটতেই জানে না। হ্যাঁ, মানে অসহ্য। ওয়ার 2 আমার মনে হয় না, ঋত্বিক আছে বলে, এনটিআর জুনিয়র আছে বলে হয়তো এই দুটো ফেজ দেখে এরা একটা ডিসেন্ট কালেকশন করে নেবে। এরা বাদ বাকি দিকে, আর এখন তো এআই ভিএফএক্স এর যুগ, সেই দিয়ে একটু এ ক্রিয়েট করবে। অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা আমার মনে হচ্ছে ওয়ার যদি এখানে হয়, ওয়ার 2 অনেক 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 নিচে থাকবে ওভারঅল ম্যাটেরিয়াল হিসেবে, প্রোডাক্ট হিসেবে আমার কোথাও গিয়ে ফিল হয়। তো আগুন যাবেন রোস্ট করার মতন একটা গান, তোমাদের কার কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানিও। ঋত্বিকের জন্য খারাপ লাগে, সত্যি খারাপ লাগছে ঋত্বিকের জন্য। সে হয়তো ভেবেছিল, অ্যাকচুয়ালি হয় অন পেপার অনেক কিছু থাকে, সেটা ভিজুয়ালাইজ এক্সিকিউশনে একদমই আসে না। এবং এই গানটা তো এই সিনেমাতে মানে গল্প বলার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। লোকে বলে ভাই গানটা কখন শেষ হবে, হলে তো আর ফরওয়ার্ড স্কিপ করতে পারবে না, ভাই গানটা কখন শেষ হবে। বা কারো ওয়াশরুম টাশরুম যাওয়ার হলে বা পপকর্ন টপকর্ন আনার হলে এই গানটা যখন হবে তখন তারা সেটা আনতে যাবে। আর কি করবে এই টাইমটা, গানটা শোনার থেকে বাইরে ঘুরে আসা ভালো। তো ঠিক আছে, এটাই তোমার সাথে শেয়ার করেছিল। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।